আজ আমরা বেরিয়ে পড়েছি কলকাতা থেকে দীঘার উদ্দেশ্যে আমাদের নিজেদের গাড়িতে। অনেক দিন ধরেই এই ট্রিপের প্ল্যান ছিল, আর অবশেষে সেই দিনটা এসে গেছে। অনেক দিন থেকেই যাব করে যাওয়া হচ্ছিল না, আর আমার বর যা নাছোড়বান্দা, অবশেষে যেতেই হলো। তাই খুব সকালে আমরা কলকাতা থেকে যাত্রা শুরু করি। আর দুজন যাব, তাই আমরা আমার দাদা দিদিকে বললাম, তারাও একবারেই রাজি হয়ে গেল। তারপর আমরা 5 জনে মিলে বেরিয়ে পড়লাম। আমার দাদা, দিদি, বোনপো, আমার বর আর আমি। ভোরের শহরটা একদম অন্যরকম লাগে। রাস্তায় কম ভিড়, ঠান্ডা হাওয়া আর নতুন দিনের এক অন্যরকম অনুভূতি। গাড়িতে প্রিয় গান চালিয়ে আমরা রওনা দিলাম দীঘার পথে। কলকাতা থেকে দীঘার দূরত্ব প্রায় 180 থেকে 190 কিলোমিটার। রাস্তার বেশিরভাগ অংশই খুব ভালো, তাই ড্রাইভিং বেশ আরামদায়ক ছিল। মাঝপথে আমরা কোলাঘাটে নেমে ব্রেকফাস্ট করে নিই। দীর্ঘ ড্রাইভে এমন ছোট্ট বিরতি সত্যিই অনেকটা সতেজ করে দেয়। এরপর আবার আমরা যাত্রা শুরু করব। আমরা ধোসা খেয়ে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করেছিলাম। এই যে আমরা ধোসা খেয়ে নিলাম, আমরা আবার যাত্রা শুরু করলাম। চারিপাশের পরিবেশ উপভোগ করতে করতে এবং আমরা গাড়িতে সবাই মিলে গল্প করতে করতে আর সুন্দর গান শুনতে শুনতে আমরা এগিয়ে চলেছিলাম। এই যে আমার বর গাড়ি চালাচ্ছে। তবে আজকের যাত্রার সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো মন্দারমণি হয়ে মেরিন ড্রাইভ রোড ধরে দীঘায় প্রবেশ করা। এই যে আমরা মন্দারমণি এসে গেছি। দেখো সমুদ্রের কী সুন্দর ঢেউ। আমরা ঢেউ গুনতে গুনতে চারিপাশটা দেখছিলাম আর আমরা উপভোগ করছিলাম সমুদ্রটাকে। খুব সুন্দর দৃশ্য। এই যে চারিপাশটা দেখো, চারিপাশটা একবার ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যত দূর চোখ যায় শুধু সমুদ্রের বড় বড় সুন্দর সুন্দর ঢেউ, আর চারিপাশে লোকজনকে তো দেখতেই পাচ্ছ, প্রচুর মানুষের সমাগম সেখানে। রোদেতে আমার বর ছাতা নিয়ে ঘুরছে, আর এখানে সুন্দর কাঁচা মিঠে আমের মাখা পাওয়া যায়, আনারস মাখা পাওয়া যায়। তোমরা যে যা চাইবে সেই রকম আম মাখা খেতে পারো। এখানে আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম আর সমুদ্রটা উপভোগ করছিলাম। সুন্দর সুন্দর ঢেউ দেখছিলাম। এখানে অনেক চারিদিকে পাথর আর অনেক আছে সুন্দর। এখানে ফটোশ্যুটও করা যায়। অনেকে ফটো তুলছে, আমরাও কিছু ফটো তুলে নিলাম। তারপরে আমরা এই যে দেখো এখানে আনারস মাখা খেয়েছিলাম, কাঁচা মিঠে আম মাখা খেয়েছিলাম। বাবু, দিদি, দাদা আর আমি, আমার বর, আমরা 5 জনেই খেয়েছিলাম। এই যে দেখো, খুব সুন্দর খেতে। তোমরাও যদি যাও একবার খেতে পারো। কাঁচা মিঠে আমটা তো আমার খুব ভালো লেগেছে। তারপরে আমরা আবার যাত্রা শুরু করলাম। এবার আমরা যাব আমাদের বিশেষ আকর্ষণ, যেটা বলেছিলাম আজকের ভিডিওর, মেরিন ড্রাইভ রোড দিয়ে, যেটা ওই সোজাসুজি ওই রোডটা বরাবর গেলে আমরা দীঘায় পৌঁছে যাব। এই যে আমরা চলে এসেছি এই রোডে। এই যে আমাদের এখানে গাড়ি রাখা আছে। আমরা এখানে একটুখানি 5 মিনিটের জন্য ব্রেক নিয়েছিলাম। এই রাস্তাটি পশ্চিমবঙ্গের অন্যতম সুন্দর সমুদ্র উপকূলীয় ড্রাইভিং রুট। একদিকে বিস্তীর্ণ সবুজ, অন্যদিকে সমুদ্রের কাছাকাছি মনোরম পরিবেশ। পুরো পথটাই যেন চোখের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। আমি বললাম আমরা এখন মেরিন ড্রাইভ রোডে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছেন রাস্তা বেশ প্রশস্ত, পরিষ্কার এবং ড্রাইভ করার জন্য দারুণ। যারা নিজের গাড়িতে দীঘা ঘুরতে আসেন তাদের জন্য এই রুট সত্যিই অসাধারণ। ড্রাইভ করতে করতে চারপাশের দৃশ্য একেবারে বদলে যায়। কোথাও ঝাউবনের সারি, কোথাও খোলা আকাশ, আবার কোথাও সমুদ্রের হাওয়া এসে মনটাকে একেবারে ফুরফুরে করে দেয়। তাই অনেকেই শুধু এই রাস্তার সৌন্দর্য উপভোগ করার জন্য এই পথটা বেছে নেন। আপনারা যদি প্রথমবার এই রাস্তায় আসেন তাহলে অবশ্যই নিরাপদ গতিতে গাড়ি চালাবেন এবং চারপাশের সৌন্দর্য উপভোগ করবেন। বর্ষাকাল বা সন্ধ্যার সময় রাস্তা আরও সুন্দর লাগে, তবে সাবধানে গাড়ি চালানো খুবই জরুরি। ধীরে ধীরে আমরা দীঘার দিকে এগিয়ে চলেছি। দূরে শহরের আবহ, পর্যটকদের ভিড় আর সমুদ্রের আমেজ অনুভব করা যাচ্ছে। আর কয়েক মিনিটের মধ্যেই আমরা দীঘায় প্রবেশ করব। সুন্দর এই ড্রাইভ আমাদের যাত্রাকে আরও স্মরণীয় করে তুলেছে। ধীরে ধীরে আমরা দীঘার কাছাকাছি পৌঁছে গেলাম। সমুদ্রের নোনতা হাওয়া চারপাশের পরিবেশ বুঝিয়ে দিচ্ছিল আমরা গন্তব্যের একদম কাছেই চলে এসেছি। দীঘায় পৌঁছে প্রথমেই চোখে পড়ল বিশাল সমুদ্র
আর ঢেউয়ের শব্দ। যতবারই এখানে আসা হোক, সমুদ্রের সৌন্দর্য যেন কখনো পুরনো হয় না। কিছুক্ষণ আমরা সমুদ্রের ধারে হাঁটলাম, ছবি তুললাম। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, আমি আর বাবু একটুখানি ঘোড়ায় চড়লাম। আমরা সমুদ্রে এই যে হাঁটাহাঁটি করলাম, অনেক ছবি তুলেছি, সুন্দর সুন্দর মুহূর্তগুলো উপভোগ করলাম। এই যে দেখতেই পাচ্ছ বাবু, ওর তো আর আনন্দের সীমা নেই। এ দেখো জল পেয়ে কিরম বসে গেছে। দীঘায় অনেক রকমের সামুদ্রিক খাবার পাওয়া যায়, তাই সুযোগ পেয়ে আমরা স্থানীয় কিছু খাবারের স্বাদও নিলাম। টাটকা মাছ আর অন্যান্য সি ফুডের স্বাদ সত্যিই অসাধারণ ছিল। দিনের বাকি সময়টা আমরা সমুদ্র সৈকত ঘুরে, আশেপাশের পরিবেশ উপভোগ করে আর পরিবারের সঙ্গে সুন্দর সুন্দর কিছু সময় কাটিয়ে, অনেক স্মৃতি নিয়ে আমরা ফিরেছিলাম। সন্ধ্যায় আমরা জগন্নাথ দর্শনে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু ওয়েদার দেখতেই পাচ্ছ, এত বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেই একটু থামতেই আমরা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। যদি আপনিও কলকাতা থেকে ছোট্ট একটি উইকেন্ড ট্রিপের প্ল্যানিং করেন, তাহলে দীঘা অবশ্যই একটি দারুণ অপশান। নিজেদের গাড়িতে ভ্রমণের সবচেয়ে বড় সুবিধা হলো নিজের ইচ্ছে মতো যেখানে খুশি থামা যায়, সময় নিয়ে ঘোরা যায়, আর পুরো যাত্রাটাই আরামদায়ক হয়। আশা করি আজকের এই রোড ট্রিপ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, পাশে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং নতুন নতুন জায়গা ঘুরুন।